ভাইরে ভাই, চ্যাম্পিয়ন্স লিগ হবে আর ম্যান সিটির সাথে রিয়াল মাদ্রিদের দেখা হবে না, সেটা তো কখনো হতেই পারে না। ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদের লাস্ট 4 বছরে এতবার ফেস টু ফেস দেখা হয়েছে, ততবার 4 বছরের সম্পর্কে কোনো প্রেমিক প্রেমিকারও দেখা হয় না। আপনারা হয়তো জানেন, এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি অলরেডি গ্রুপ স্টেজে খেলে এসেছে। সেখানে রিয়াল মাদ্রিদ হেরেছে 2-1 গোলে। এখন বেনফিকার সাথে প্লে অফ খেলে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে রাউন্ড অফ 16, আর এখানে পেয়েছে আবার ম্যানচেস্টার সিটিকে। এ যেন ক্রিকেটে ভারত আর পাকিস্তান। রিয়াল মাদ্রিদ কিন্তু স্পোর্টিং ক্লাবকে পাইতে পারত, আর বার্সেলোনা আবার পিএসজি কে পাইতে পারত, কিন্তু সেটা হয় নাই। বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউক্যাসলকে, আর রিয়াল মাদ্রিদ পেয়েছে ম্যান সিটিকে। তাদের এই বন্ধন দেখে আমার একটা বাংলা সিনেমার কথা মনে পড়ছে, সেটা হলো এ বাঁধন কখনো যাবে না ছিঁড়ে। এই সিনেমায় রিয়াজ আর শাবনুরের যেমন কখনো বাঁধন ছিঁড়ে যায় না, তেমনি রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির বাঁধনও কখনো ছিঁড়তেছে না। তবে অনেকেই মনে করতেছে এবার রিয়াল মাদ্রিদের কপালে দুঃখ আছে, কেননা রাউন্ড অফ 16-এ এমনিতেই কঠিন প্রতিপক্ষ আছে পেপ গার্দিওলার ম্যান সিটি। যদি এই বাধা কাটিয়ে উঠেও যায়, তাহলে সামনে থাকবে বায়ার্ন মিউনিক। যদি এই বাধা কাটিয়েও যায়, তাহলে সেমিফাইনালে দেখা হবে পিএসজি কিংবা চেলসির মতো ক্লাবদের সাথে। সো বুঝতেই পারছেন এবার মাদ্রিদের পথটা কতটা কঠিন। অন্যদিকে যদি বার্সেলোনার কথা চিন্তা করেন, তাহলে তাদের প্রতিপক্ষ অনেকটা সহজ আছে, কেননা নিউক্যাসলের সাথে জিতে যদি তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, তাহলে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। এই সিমিওনিদের যদি হারাতে পারে, তাহলে সেমিফাইনালে গিয়ে দেখা হবে প্রিমিয়ার লিগের সেরা ফর্মে থাকা আর্সেনালের সাথে। আর্সেনাল যেই ফর্মে আছে, আর বার্সেলোনার রাফি আর পেদ্রি ইনজুর্ড হলে যেই চুদলিংপং টিম হয়ে যায়, সেখানে আর্সেনালের সাথে পেরে উঠতে পারবে না বার্সেলোনা, এমনটাই মনে করছে বিশ্লেষকরা। আবার অনেকে মনে করছে এই চ্যাম্পিয়ন্স লিগ নিবে আর্সেনাল কিংবা বার্সেলোনা। তবে বার্সেলোনা ভক্তরা বলছে, বার্সেলোনা যদি এই সুযোগ এবার কাজে লাগাতে না পারে, তাহলে আর কোনোদিন কাজে লাগাতে পারবে না। এসব শুনে আমার মাদ্রিস্তা ভক্ত এক বন্ধু বলতেছে, কে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে সেটা কেউ জানে না, কিন্তু কে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না সেটা কিন্তু সবাই জানে। আসলে তিনটা সত্য কথার মধ্যে একটা হচ্ছে, বাংলাদেশের রাজনীতির অবস্থা কখনো ভালো হবে না, দুর্নীতিও দূর হবে না। আর 2 নম্বর কথাটা হচ্ছে, রিয়াল মাদ্রিদের পিছন থেকে ম্যানচেস্টার সিটিকে কখনো সরানো যাবে না। এবং 3 নম্বর কথাটা হচ্ছে, বার্সেলোনা এবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। কেন এই কথা বললাম, সেটা আপনারা তাদের খেলার স্টাইল দেখলেই বুঝে যাবেন, কারণ অলরেডি তারা কোপা দেল রেতে বিশাল ব্যবধানে সিমিওনিদের সাথে চুদলিংপং হয়ে আছে। এমন ইনজুর্ড পরিস্থিতি সামনেও পড়তে পারে, তখন প্রতিপক্ষ আবার আর্সেনাল কিংবা সিমিওনিরাই হবে। তখনও বার্সেলোনা ব্লান্ডার করবে না সেটার কোনো গ্যারান্টি থাকছে না। তবে বার্সেলোনা চেষ্টা করলে এবারও সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, আর যদি ভাগ্য ভালো থাকে ফাইনালও খেলতে পারে। তবে একটা চরম সত্য কথা হচ্ছে, মাইয়ারা যেমন আমাকে চয়েস করে না, তেমনি চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনাকে চয়েস করে না। যদি চয়েস করতো, তাহলে আমিও সিঙ্গেল থাকতাম না, আর বার্সেলোনাও 10 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া থাকতো না। যাই হোক, আপনাদের কাছে কি মনে হয়, এবার চ্যাম্পিয়ন্স লিগ কে জিতবে, কার হাতে উঠবে এই শিরোপা?